আমি আপনাদেরকে অবগতি করার জন্য জানাচ্ছি যে গত শুক্রবার আমার হোটেলে কিছু পর্যটক আমার হোটেলে খেতে আসে বিকাল 4টা বা 4:30টার সময়। আসার পর ওনারা দোতলায় বসার পর নিচ থেকে একজন অর্ডার করে যে ভাই আমার ভিআইপি মেহমান আসছে, মেহমানদেরকে আপনারা খুব সুন্দরভাবে পরিবেশন করবেন, খাওয়াবেন, যা যা আছে সব দিবেন। সেই হিসাব করে আমি নিজে কেস থেকে উঠে আসে কাস্টমারদেরকে সেবার জন্য প্রস্তুত হই এবং ছেলেদেরকে দিয়ে সব কিছু দিই। আমি নিজেও কিছু উঠে আগায় দিই। আগায় দেওয়ার মাঝে মনে করেন যে প্রথমে দিছি আমরা কাতল মাছ, গরুর মাংস, যে দুটা খাবার আর কি প্রাধান্য ছিল, ভালো ছিল। তারপরে শাক ভাজি ভর্তা দিছি, পানি দিছি। দেওয়ার পর ওনাদের মাঝখান থেকে একজন বলল যে কিছু খাসির মাংস দেন। তো ওনার 17 জন লোক, আমি 17 জনকে 17 পিস কাতল মাছ দিছি, 17 পিস গরু 15 প্লেট গরু মাংস দিছি। 3টা টেবিলে বড় প্লেটে 5 প্লেট করে 3 প্লেট গরু মাংস দিছি। এখন এক প্লেট করে দিতে গেলে অনেক জায়গা লাগে, অনেক দেখা যায়, যেহেতু মেহমান মানুষ বাইরে থেকে আসছে। আর আমি জানি মজার ভাই আসছে, ওনার তো একটু ভিআইপি আছে থাকার কারণে আমি ঠিক ওইভাবেই খাবারটা দিছি। খাসির মাংস দিছি 16 পিস। দেওয়ার পর এখান থেকে কিছু খাবার ব্যাগ দিছি। আপনি সামনে থেকে কথা বলেন। কিছু খাবার ব্যাগ দিছি। কিছু খাবার ব্যাগ দেওয়ার পরে আমি এখান থেকে কেসে বসে হিসাব করছি। হিসাবের মধ্যে ভাউচার লিখছি। ভাউচার লেখার সময় আমার একটা ভুল হয়েছে, সেটা হলো একটা মুরগির মাংস এখানে দেওয়া হয়েছিল একজন কাস্টমারের জন্য, সে চাইছিল, খায়নি। খাওয়ার পর মাংসটা ব্যাগ যায়নি, মাংসটা এই টেবিল থেকে আরেক টেবিলে রাখা ছিল। আমার কোনো স্টাফ সেই খাবারটা উঠায়নি। আর যে আমাকে হিসাব দিয়েছে আমার ছেলে, ও হিসাব দেওয়ার সময় আমি সব কিছু লিখছি, মুরগির মাংসটা সহ লিখছি। ওনারা খায়নি, ওনারা আমাকে বলতে পারে যে ভাই আমি মুরগির মাংসটা খাইনি, আমি মাইনাস করে দেবো সাথে সাথে। ওনাদেরকে বলছি যে আমি মাইনাস করে দিচ্ছি এমন। তারপরে ভাউচার দেখছে, ভাউচার দেখার সময় বিল দেখছে 8,000 টাকা। 8,000 টাকা বিল দেখার পরে অনেকেরই মাথা নষ্ট হয়ে গেছে। যারা বিল দিতে আসছে তাদেরও মাথা নষ্ট। যারা খাইছে কম, ওরা সামনে আসে বলতেছে যে আমরা 1 পিস খাইছি, আমি 2 পিস খাইছি। যারা বেশি খাইছে ওরা বলতেছে না, ওরা চুপচাপ আছে। কিন্তু ওনারা যদি আমার কাছে হিসাব চায় যে আমি 8,000 টাকা বিল দিলাম, কেন দিলাম, কোথায় কি খাইছে, বিস্তারিত আমার কাছে শোনার সুযোগ দিবে, বলার সুযোগ দিবে যে আপনারা এই টেবিলে 4 পিস, ওই টেবিলে 2 পিস, ওই টেবিলে 1 পিস। আমাকে কোনো সুযোগ দেওয়া হয়নি, আমাকে কোনোই সুযোগ দেওয়া হয়নি যে আমি ওদেরকে হিসাবটা বুঝাই দিব। বুঝাই দেওয়ার সুযোগ না দিয়ে ওরা মনে করেন ওদের মতো ফেসবুকে মনে করেন যে কি ভিডিও করলো, ভিডিও করে চলে গেল। একটু আমিও বললাম যে ভাই একটু বলার সুযোগ দেন, একটু হিসাব দেওয়ার সুযোগ দেন। তারপর যেটা হয়েছে একটু কম বেশি করার সুযোগ দেন। একটু বলার সুযোগ মানে কোনো চান্স পাইনি, ওনাদের মতো চলে গেছে। যাই হোক, আমি অনেকদিন থেকে ব্যবসা বাণিজ্য করি। আজকে ব্যবসার বয়স আমার 21 বছর। 21 বছরের মধ্যে আমি এমন কোনো কাস্টমার বলতে পারবো না যে তার সাথে আমি 1 বিন্দু পরিমাণ মনোমালিন্য কোনো আচরণ করছি বা কারো কাছে 1টি টাকা বেশি নিছি, এমন কোনো আমার মধ্যে নাই, আমি আজ পর্যন্ত পাইনি। ওনাদের হিসাবটা ওনারা আমার কাছে বুঝে নিতে পারতো যে আমি 8,000 টাকা বিল কেন দিলাম, কোথায় খাইলো, আমি খাইনি, আরেকজন খাইছে, আরেকজন কয়টা খাইছে, ও কয়টা খাইছে, আমার কাছে শুনে দিতে পারতো। তাই পারতো না, কিছুই শোনার চেষ্টা করে। ওনারা একটা ভিউ করে চলে গেল, আমাকে 1,000 টাকা কম দিছে। দেয়নি, আমি বলছি দেন ভাই, যেহেতু আপনারা বিলটা একটু বেশি মনে হয়েছে 1,000 টাকা কম দেন। 1,000 টাকা কম দিছে, চলে গেছে। কিন্তু ওনারা এখানে যে ভিডিওটা করছে আমাদেরকে বলে নাই, বলছে যে আপনারা বেশি চেঁচাচেতি করেন না বা বেশি করেন না। আমি যে যখন হিসাবটা বুঝাই দিতে চাইছি ওইটাই ওনাদের কাছে একটু বেশি হয়ে গেছে, এটা বললেন কেন। তারপর শেষ কথা, ওনারা ওইভাবে গেল, আমি এইভাবেই গেলাম। যাওয়ার পর শুক্রবার দিন ওরা চলে গেল। শনিবার দিন বিকালবেলা নাকি ওরা ফেসবুকে এই লাইভটা দিছে, এই ভিডিওটা দিছে। আমি শুনে মনে করেন যে অবাক হয়ে গেলাম যে এনারা তো এরকম কিছু করার কথা না, এনাদের তো এই ধরনের কোনো আচরণ আমরা ওনাদের সাথে করি নাই। যাই হোক, পরের দিন সকালবেলা উঠে মনে করেন যে বাজারে দাঁড়াইতে পারি না। এ বলতেছে ভাই এটা কী কাম করছেন, এত বড় ভাই একজন আসছে। আমি কই বড় ভাই আসছে, বড় ভাইকে বড় ভাই সম্মান দিছি। কিন্তু যারা ওইখানে সাথে ছিল তারা যে ইয়াটা করছে, যে ভিডিওটা আমি দেখলাম, তো এইখানে ওরা যদি এই ভিডিওটা না ছাড়তো তাহলে মনে হয় যে এই মাজারুল ভাই অপমান অপদস্থ হইতো না।
মাজারুল ভাই ওখানে ব্যস্ত হইতো না, এখানে হিসাবটা নিয়ে আমার সাথে গোলমাল করতে পারতো, আমার সাথে বসে ঠান্ডা মাথায় হিসাবটা করতে পারতো। উত্তেজিত কিন্তু আমরা হইনি, ওরা কিন্তু উত্তেজিত হয়েছে। এটাই আমার কষ্ট লাগছে। তারপরেও বড় কষ্ট লাগছে যে আমি এত বড় প্রতিষ্ঠান এতদিন থেকে চালাচ্ছি, এরকম কেউ কোনোদিন বললো না, আজকে ওনারা বললো, এটা খুব কষ্ট পাইছি। কষ্ট পাইয়া তারপরেও মনে করেন যে ওই পোস্টে অনেকজন অনেক কিছু অনেক মন্তব্য লিখতেছে, কেউ আমার মানে বিরোধিতাও আছে, ওরা মানে অন্য কিছু লিখতেছে। যাই শুনতেছি আমার খারাপই লাগতেছে বেশিরভাগ, 2-4 জন আমার পক্ষেও লিখছে। যাই হোক, এখন আপনাদেরকে ডাকার উদ্দেশ্য ভাই, আমি কষ্ট পাই আপনাদেরকে ডাকছি যে আমার এই সুন্দর একটা মানসম্মত 21 বছরের একটা প্রতিষ্ঠান, 21 বছর থেকে আমি ভালোভাবে চলে আসতেছি। মানুষের কাছে অনেক ইউটিউবার আসছে, অনেক ফেসবুক লাইভের লোক আসছে, আইসা আমার হোটেলকে ভিডিও করছে, তাকে ভিডিও করে বলছে যে এই হোটেলে খানা ভালো, খাবার ভালো, আমরা শান্তি মতো খাইছি। এরকম অনেক ভিউ আছে, অনেক ভিডিও আছে, মানুষ করে নিয়ে গেছে। কিন্তু আজকে ওনারা এটা বিপরীত করলো। ভাই করাতে আমি ওর কষ্ট পাইছি, এই কষ্টের জন্য আপনাদেরকে ডাকছি। আপনারা আমাকে এই প্রতিষ্ঠানের মান সম্মানের অনেক ক্ষয়ক্ষতি করছে, এটার জন্য আপনারা যা করার করবেন, এর বিরুদ্ধে কিছু বিচার কথা আপনারা লিখবেন, এই আশা করে আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একটা প্রশ্ন আছে, তারা জি বলেন। দেখেছি যে তারা একটা পোস্ট করছে, আপনারা নাকি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এটা শুনেন, আমি ভুল স্বীকার করছি বলতে, আমি একটা মুরগির মাংস দিছি, মুরগির মাংসটা ব্যাগ নিছি, মুরগির মাংসটা ওনাদের খাতা লিখছি, এটা আমি ভুল করছি, ওনাদের কাছে স্বীকার করছি, এটা ভুল হয়েছে। তারপর আমার মেয়ে আর আমার কিছু বন্ধু ওদেরকে কল করে বলছে যে ভাই এটা খুব খারাপ হচ্ছে আমার প্রতিষ্ঠান। আমি তো মনে করেন যে কি আছি, ওরা তো মনের মধ্যে একটা আঘাত পাইছে যে এটা খুব খারাপ হচ্ছে, এই ভেবে ওনারা কল করে বলছে যে একটু তোমার দৃষ্টিতে দেখেন। এখন এটা ভিডিও প্রচার হওয়ার পর আপনার কেমন ক্ষয়ক্ষতি বা লোকসান হচ্ছে, এই বিষয়টা একটু বলেন। লোকসান হচ্ছে বলতে মানুষ আসতেছে বলতেছে ভাই আপনি এমন কেন, আজকে একজন কল করছে, ভাই আপনি কেন খাবারের দাম বেশি নেন। আমি বলি ভাই আমার যা মূল্য তালিকা আছে আমি তার থেকে বেশি নেই না, বেশি লেখিও নেইও নেই আজও পর্যন্ত, এই ধরনের কোনো হিসাব আমার কাছে নাই। হয়রানি করতেছে অনেক লোক আইসা। তারপরে যারা বিরোধী কিছু লোক আছে যে আমার হোটেলটার ভালো চায় না, তারা বিভিন্ন খারাপ মন্তব্য লিখতেছে, লিখে আমার অনেক ক্ষতি করতেছে। আচ্ছা আজিজুল ভাই, আপনি বলেন যে এখানে 16 জন 17 জন। 17 জন জি, 17 জন যে খেতে আসলো, ধরেন 17 জন 8,000 টাকা পে হলো, তাহলে গড়ের কিন্তু 500 করে টাকা, গড়ে 500 টাকা। 500 এরকম। একজন মানুষ কি 450 টাকা খাইছে? একজন খাইছে 200 টাকা।